আজকের রেসিপি মাগুর মাছ দিয়ে মশলা ভাত। এর জন্য লাগবে আলু, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, আরও কিছু সবজি দিতে চাইলে ফুলকপি, বিনস। আমি এখানে এগুলোই দিচ্ছি। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, চিনি, নুন আর গরম মশলা, আর বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল, আর অবশ্যই মাগুর মাছ, যেটা আমি বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এটা আমি নর্মাল মাছ ভাজার মতোই ভেজে তুলে নেব প্রথমে। অনেক সময় তরকারি ভাত এক এক করে রান্না করার টাইম হয় না এবং একঘেয়েমি কিছু সেদ্ধপক্ষ খেতেও ভালো লাগে না, তাই তখন এটা একসাথে মাছ ভাত একসাথে করে নিলে একটু স্যালাডের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং চটজলদি এটা রান্নাটাও হয়ে যায়। যেহেতু এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তাই ভাতও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো দেখুন কথা বলতে বলতে ভাজাই হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। এবার এদিকে ভাতের জন্য আমি প্রথমেই জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে একটু তেল আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাপা দিয়ে আমি মিনিট 5-এর মধ্যেই ভাতটা ফুটে উঠবে এবং ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু চালটা আমার আতপ চাল, এখানে সেদ্ধ চাল নিলেও হয়, আমি এখানে আতপ চালই নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। ভাতটা এখানে আমার প্রায় হয়েই এসছে। এবার আমি এটা নামিয়ে নেব এবং ফ্যানটা ঝরিয়ে নেব। ঝরিয়ে ভাতটা আমি আলাদা করে সাইডে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো, অল্প ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এতে একটু নুনও দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এগুলো অল্প ভাজা হয়ে এলে এর মধ্যে আমি জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছ কটা দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব। এর মধ্যে অল্প একটু জলে ছিটে দিয়ে আমি মিনিট 2-3 জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার চাপাটা দেখুন খুলে নিয়েছি, আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এটা আলাদা একটা জায়গায় তুলে নিচ্ছি। আবার আমি কড়াইটা গরম করে ওতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। প্রথমে আমি তেজপাতা দিয়েছি, তারপর আমি গোটা জিরেটা দিয়েছি ফোড়ন হিসাবে, তারপর গাজর কুচি, পেঁয়াজ কুচি সবই এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এগুলো যেহেতু সেদ্ধ নাই তাই আমি এতে একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এটা হালকা সেদ্ধ হয়ে গেলে আমি আলুগুলো খুব সরু সরু করে কেটেছি বলে আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সব কটাকে আমি হালকা করে মোটামুটি একটা ভেজে নেব। অল্প একটু সেদ্ধ হতে আছে তাই আমি অল্প চাপা দিয়ে দিলাম। দেখুন রান্না করতে করতে কারেন্টটা অফ হয়ে গেছিলো, লাইটের কিছু ডিস্টার্ব ছিল। দেখুন আমার ভাজা হয়ে যাওয়ার পর ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমি আগে করে রেখেছিলাম। এর মধ্যেই আমি আবার মাছটাও দিয়ে দেবো। হালকাভাবে এটা না মাখাতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। এবার মাছটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি নুন, চিনি, গরম মশলার গুঁড়ো সব কটা একসাথেই দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। দিয়ে হালকাভাবে অল্প মিনিট 2-3 মতো গ্যাসে রেখে ভাজা করে নিতে হবে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মাগুর দিয়ে মশলা ভাত। এটার জন্য কোনো তরকারির প্রয়োজন নেই। একটু স্যালাডের সাথেই তাড়াতাড়ি সময় পরিবেশন করা যায় এবং টেস্টটাও একটু অন্যরকম হয়। তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। এখানে কিন্তু মাগুর মাছ ছাড়া অন্য মাছ দিয়েও করা যেতে পারে, আমি মাগুর মাছই দিয়েছি। তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।